হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে যাচ্ছে আজকে রেস্টুরেন্টে গিয়ে আমরা কি খাওয়া দাওয়া করব আর বাইরে কিভাবে সময় কাটালাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাই, আজকে আমরা দেখি কি করা যায়। তো এখানে আমরা প্রথমে কি করেছি, রেডি হয়েছি। আবিদ আলিশাও রেডি হয়ে গিয়েছে। আর এখানে আবিদের পাপা এই যে বের হচ্ছে, দরজা খুলছে। তো আমরা এখন বের হয়ে যাব, রাস্তায় চলে এসেছি। আর আলিশা এই যে কোলে। আর এই ভিডিওটা করা ছিল আমার অনেক আগে, তো চিন্তা করেছি আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা ইউটিউবে দেওয়া হয় নাই, অনেকদিন আগের এডিট করা আছে। তো চলে আসলাম এখানে। আমরা হচ্ছে কেএফসিতে, আর কেএফসির খাবার প্রায় এসে খাওয়া হয়, কখনো ভিডিও করা হয় না। তো এই ভিডিওটা এই জন্যই করলাম যে একটা স্মৃতি থাকুক বাচ্চাদের সাথে আমাদের সময় কাটানো, এই জন্য ইউটিউবে প্রায় ভিডিও দিয়ে থাকি। তো এখানে খাবার অর্ডার করা হয়েছে, আর আবিদের বাবা দাঁড়িয়ে আছে সিরিয়ালে, আর খাবার অর্ডার করে দাঁড়িয়ে থাকতে হয়। আর আলিশা অনেক দুষ্টু, এর আবিদও খুবই দুষ্টু। ওদের দুষ্টামিতে আর মনে হচ্ছে না এখানে বসে খাবো, সেজন্য বললাম যে খাবার নিয়ে নাও, বাসায় বসে আমরা ফ্রিলি সুন্দরভাবে খেয়ে নিব, এখানে খাওয়া দাওয়া করা সম্ভব নয়। তো এখানে হচ্ছে যে আপনার বিল দেওয়া হচ্ছে, কত টাকা বিল হয়েছে সেটা পে করা হলো। আর আমরা এখন খাবার নিয়ে চলে যাব। তার আগে আমরা হচ্ছে বসে আছি এখানে। আর এই জায়গাটা অনেক সুন্দর, লাইটিংটা আমার খুব ভালো লেগেছে। আর আলিশা এই যে বসে অনেক দুষ্টামি করতেছে দেখুন। আর এই তো আমরা এখন খাবার নিয়ে বের হয়ে যাব। আর আমরা কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটা হচ্ছে 1 নম্বর কেএফসি রেস্টুরেন্ট। আমি এত ভালো চিনি না, ভালো বুঝি না, আর বাহিরেও বেশি একটা বের হওয়া হয় না। আবিদের পাপা আমাকে যেখানে নিয়ে যায় সেখানে আমার খাওয়া দাওয়া। আর এই যে দেখুন পাকনা বুড়িটা অনেক দুষ্টামি করে। আর এই যে আমি হচ্ছে যে একটু বক করছিলাম। আর আপনাদের আমার বক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে একটু কথা বেশি বলি, ভালো লাগে সবার সাথে সবকিছু আমি শেয়ার করি। এই জন্য আসলে জীবনের সাথে অনেক যুদ্ধ করেছি, অনেক লড়াই করেছি। আর এখন আমার ভালো লাগে আমি যখন একটু ব্লগ করা দিয়েছি, এখানে আমি সবার সাথে সবকিছু শেয়ার করি। তো এখানে আমার খাবার নেওয়া হয়ে গিয়েছে। এই খাবারে কত টাকা বিল হয়েছে আপনারাই দেখে নিন। তো অনেক খাবার নিয়ে নিয়েছি। তো এখন আমরা বের হয়ে চলে যাব। তো এই যে দেখুন খাবার দাবার নেওয়া হয়ে গিয়েছে। এখানে পারলে আমরা খেয়ে নিতে পারতাম, কিন্তু খেয়ে নেওয়া আসলে সম্ভব হচ্ছিল না আলিশার জন্য। তো এই যে খাবার নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই যে আলিশা টুনটুনিও বের হচ্ছে। আর এই যে আবিদের পাপাও একটু এখানে বক করছিল, সেও একটু বক করে বলছিল সবকিছু, তারও ইচ্ছা করে মাঝে মাঝে একটু ব্লগ করার। তো আমিও সুযোগ দিলাম যে তুমিও কিছু বলো। আসলে এখানে ভয়েসটা আমাদের অরিজিনাল ছিল, কিন্তু এই ভয়েসে এত সাউন্ড ছিল, আর এই সাউন্ডগুলো মাইক্রোফোন থাকলে আসে না। আমার যেহেতু মাইক্রোফোন নাই, তাই আমি আপনাদের সাথে এইভাবে অন্য এডিট করে আর কি ভয়েস দিলাম। তো আমরা চলে আসলাম বাসায় এসে খাবার এখন আমরা বের করব আর খাওয়া দাওয়া হবে। আর এই খাবারগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু এতটা ফেভারিট তা নয়। বাচ্চাদের জন্য যাওয়া হয় এই খাবারগুলো, বাচ্চাদের কিন্তু বেশি পছন্দের। আর আমার হচ্ছে ঝাল খাবারগুলো বেশি ভালো লাগে। চিকেন ফ্রাই বলুন আর বার্গার বলুন, এই খাবারগুলো কিন্তু আমাদের দেশের খাবার নয়, এগুলো অন্যান্য দেশের। তো এই দেশের খাবারগুলো আমাদের বেশি ভালো লাগে, যেমন স্পাইসি খাবারগুলো সেইগুলো। আর এখন তো ফাস্ট ফুড বের হয়েছে। এই যে আবিদের পাপা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে খাবারটা কেমন। এই যে দেখুন অনেক এমনি খাবারগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো খেতে। তো এখন আমরা খাবার খেয়ে নিচ্ছি, আর আপনারা দেখুন। আর সোনিয়া ব্লগ বা আর রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, আর একটা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখানে দেখুন আমি হচ্ছে খাবারটা খেয়ে নিব। আর এই খাবারগুলো কি খাবার এনেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন ফ্রাই, আর হচ্ছে বার্গার, পেপসি। তো এটাই তো খাবার। তো এই খাবারগুলো এখন আমরা খাবো অনেক মজা করে। আর একটা কথা বলে নিই, এই চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেক সময় খাওয়ার সময় হাড়গুলো কেমন যেন একটা থাকে, এই জন্যই আমার ভালো লাগে না। অনেক সময় উপরের মাংসটা মোটামুটি ভালো লাগে, ভিতরটা আমার খেতে গেলে একটু শখ লাগে। তারপর
পরে কেন যেন ফাস্টফুডের প্রতি আলাদা একটা ইন্টারেস্ট সবারই থাকে। আর এই যে ফাস্টফুড এর চাইতে কিন্তু আমাদের দেশীয় খাবারগুলো কিন্তু অনেক মজাদার। তো এই যে আবিদও খাচ্ছে, আবিদের তো প্রিয় খাবার, আবিদের উসিলেই আনা হয়, ও যেহেতু এই খাবারগুলো অনেক পছন্দ করে। তো এই যে দেখুন ফ্রেঞ্চ ফ্রাইও খাচ্ছি আমি একটু সস দিয়ে। আর ওখানে হচ্ছে আমি কথা দিচ্ছিলাম, ভয়েস দিচ্ছিলাম, সেগুলোই আমি হচ্ছে কেটে দিয়েছি। আর এখন হচ্ছে আবিদের পাপা খাবার খাচ্ছে। তো উনি হচ্ছে যে এই যে দেখুন খাবার খাচ্ছে, ওনার কাছে তো ভালোই লাগতেছে। তো আমি বলছি তুমি খাও, আমি ভিডিও করি। তো এখন আমার ব্লগটা শেষ করব, তার আগে আপনাদের সাথে একটা কথা বলি। আসলে আমার জার্নিটা অনেক কষ্টের। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিওগুলো দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আর ওই যে দেখুন ওই যে সাহেব সবসময় রাগারাগি করে, একটুতে একটু ভুল হলে আর ধরে বসে এই হয়েছে ওই হয়েছে, তার সব কিছুই পারফেক্ট লাগবে। কারণ সে যদি একটু কোনো কিছুতে নড়চড় হয় তাহলে অনেক রাগারাগি করে। তো আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।